মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আজকে 34তম দিন আমরা বাংলাদেশের 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেঁচে থাকার দাবি, প্রাণের দাবি, জাতীয়করণ, সেই দাবিটি নিয়ে বসে আছি আজকে 34তম দিনে। 6,500 টাকা বেতন, সেই বেতন দিয়ে কোনোভাবেই কারো সংসারই কিন্তু চলে না। একজন দিনমজুর বলেন, একজন রিক্সা চালক বলেন, যে ফ্যামিলি বলেন, কারো সংসার চলতে পারে না 6,500 টাকা দিয়ে। কিন্তু 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সেই বেতনটাই নির্ণয় করা হয়েছে 6,500 টাকা। আমরা 6,500 টাকা বেতন দিয়ে কতটা কষ্টে বর্তমানে আছি তা বলার ভাষা নেই। বাধ্য হয়ে আজকে আমরা 34 দিন যাবৎ লাগাতার অবস্থানে বসে আছি। অথচ আমাদের কিন্তু 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জাতীয় বেতন স্কেল একটি প্রজ্ঞাপনপত্র তিনি দিয়েছিলেন, যা 1/1/76 প্রজ্ঞাপন জারি হয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয়, বঙ্গবন্ধুকে কিছু দুষ্কৃতিকারীরা, যারা আবারও এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, তারা নির্মমভাবে হত্যা করে। আর বঙ্গবন্ধুর হত্যার সাথে সাথে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তাদের ভাগ্যেরও হত্যা হয়ে যায়। বঙ্গবন্ধুকে মাটি দেওয়া হয়নি, তাকে কবর দেওয়া হয়নি। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নকে কবর দেওয়া হয়েছে 1975 সালে। সেই 1975 সালের পর থেকে 2008 সালে বাংলাদেশ সরকার 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপন দিয়েছিলেন। 2009 সালেও প্রজ্ঞাপনপত্র দিয়েছিলেন, 2010 সালেও প্রজ্ঞাপনপত্র দিয়েছিলেন। 2011 সালে জাতীয় সংসদে গেজেট প্রকাশ করেন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের। কিন্তু দুঃখজনক ব্যাপার, আজকে 13 বছর পেরিয়ে 14 বছরে চলছি। গেজেটের বইয়ের মধ্যেই সীমাবদ্ধতা আছে, বইয়ের পাতাতেই সীমাবদ্ধতা আছে। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে গেজেট মোতাবেক বেতন দেওয়া হচ্ছে না। কিন্তু এই বাংলাদেশে উন্নয়ন কিন্তু কম ঘটেনি। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে যেদিন থেকে এই দেশে এসেছে, সেদিন থেকে এই দেশে উন্নয়নের জোয়ার বয়ে গিয়েছে। আজকে যেখানে বসে কথা বলতেছি, বিশেষ করে 2000 সাল থেকে যদি ধরি, এই 2000 সাল থেকে আজকে 24 সাল, এই 24 সাল পর্যন্ত একটু যদি আমরা চিন্তা করি, আমি হয়তো বা ঢাকার ছেলে, আমি 2000 সালে এখানে এসেছি, এখানে পা রাখার মতো জায়গা ছিল না। 2008 সালেও এখানে পা রাখা যেত না, এমন একটা অবস্থা ছিল। 2009 সাল থেকে 2024 সাল, এরই মধ্যে বাংলাদেশের সবচেয়ে উন্নয়ন বেশি ঘটেছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে। শুধুমাত্র গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। কেন ঘটেনি সেটা আদৌ পর্যন্ত আমরা কোনো কারণ খুঁজে পাইনি। কি আমাদের অপরাধ? 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের প্রতিটা বছরই দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়। এই দ্রব্যমূল্যের বাজারের উপর নির্ভর করে সামঞ্জস্য করেই বেতন বাড়ানো হয়। কিন্তু 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন মাত্র 6,500 টাকা। সেই বেতনটা এই 2011 সালের গ্যাজেট মোতাবেক কেন দেওয়া হচ্ছে না, এটা মাননীয় প্রধানমন্ত্রী একবারও তার মাথায় নেয়নি। আমরা এই কারণেই বসে আছি, মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত বিষয়টা আমলে না নেবে, এই আমাদের জাতীয়করণের দাবিটা মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকা ছেড়ে যাব না। আর এই প্রমাণটা আমরা দিতে পেরেছি নিশ্চয়। আজকে 34 দিন যাবত এখানে যেহেতু বসে আছি, আমরা দিতে পেরেছি। আমি সকল গ্রাম পুলিশকে বলবো, আপনারা সকলে ঢাকা চলে আসেন, বাড়ি বসে না থেকে আপনারা ঢাকা চলে আসেন। যদি বাঁচতে চান, যদি আপনার বউ, ছেলে, মেয়ে, আপনার সংসারের সদস্যদেরকে বাঁচাতে চান, যদি মর্যাদা চান, তাহলে আপনারা সকলে ঢাকা চলে আসেন। কেউ বাড়ি বসে থাকবেন না। আমরা অসুস্থ শরীর নিয়েও কিন্তু এখানে বসে আছি, আপনারাও সকলে চলে আসবেন। জাতীয়করণের দাবিটা এটা ঢাকা বসে থেকে আদায় করে নিয়ে যাবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন করতে পারেন। বিসমিল্লাহ।
34 দিন। ধন্যবাদ। আজকে আমরা 34 দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। এখন পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই এবং আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত চলবে। আমরা মাত্র 6,500 টাকা বেতন পাই। এই বেতন দিয়ে আমাদের এক সপ্তাহেরও বাজার হয় না। আমাদের সংসার চালানো খুবই কষ্টকর। চৌত্রিশ দিন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শুরু করতেছি। আপনি যে প্রশ্ন করছেন সে প্রশ্নের উত্তর হচ্ছে, আজকে 34 দিন যাবৎ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা যে দাবি নিয়ে পালন করতেছি সেটা হচ্ছে আমাদের 2011 সালের গেজেট আমরা বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে বাস্তবায়ন চাই। এই জন্য আমরা লাগাতার অবস্থান পালন করতেছি। কিন্তু আজকে 34 দিন হওয়ার পরও এখন পর্যন্ত সরকার পক্ষ হতে বা অথবা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ হইতে এখন পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই। আমরা কি কারণে এই রাস্তায় বসে আছি বা প্রেস ক্লাবের সামনে বসে আছি সরকারি পোশাক গায়ে দিয়ে, তারপরেও আমাদের এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই। আর আপনি যে আরেকটা বিষয় বলছেন যে আমাদের গ্রাম পুলিশ যারা আছে, ঊর্ধ্বতম কমিটির যে প্রধান ব্যক্তিবর্গ আছে, আসলে মূলত এটা হলো যে দাবিটা, এটা আমাদের সকলের দাবি। আমাদের কমিটি সেটা হলো যে কোনো একটা বাহিনীর একটা কমিটি লাগে। সেই কমিটির মধ্যে প্রধান যে আপনার সভাপতি সাহেব আছে, ওনারও যেমন দরকার জাতীয়করণ, আমারও তেমনই দরকার। মূলত হচ্ছে আমরা বাংলাদেশের 46,870 জন গ্রাম পুলিশ আছি। আমাদের প্রত্যেকেরই এই 2011 সালের জাতীয়করণের গ্যাজেট সরকার কর্তৃক যে দেওয়া আছে সেই গ্যাজেটটা আমরা বাস্তবায়ন চাইতেছি। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের গ্রাম পুলিশের অবশ্যই সংগঠন আছে। আমাদের ইতিপূর্বে যে সংগঠন ছিল বা আছে, সে সংগঠন তারা দাবি আদায়ের লক্ষ্যে তারা ওই রকম ভূমিকা সরকারের কাছ থেকে নিতে পারতেছে না, যার কারণে ওনারা ওনাদের মতো চলতেছে। এখন ওনাদের মতো চললে এই 6,500 টাকা বেতন বর্তমান সরকার আমাদের দেয়। এই 6,500 টাকা বেতন দেয়। আমার কাছে মনে হয় না যে এমন কোনো সংসার আছে যে 6,500 টাকা দিয়ে দুইজনের, শুধু একটা স্বামী একটা স্ত্রী, সেখানে দুইজনে যে একটা 6,500 টাকা দেয় সে মাস চলবে, আমার কাছে তারপরও বিশ্বাস হয় না। কারণ এই বর্তমান বাজারে দ্রব্যগতির যে দাম, আমার বাড়িতে 2টা বাচ্চা, আমার মা বাবা, আমার স্ত্রী, আমি, আমার পরিবার সহ আমার 6 জন সদস্য আমার পরিবারে। এখন এই 6 জন সদস্যর মধ্যে 6,500 টাকা বেতন দিয়ে বড় জোর আমি 7-8 দিন চলতে পারি। এখন বলতে পারেন যে বাকি দিনগুলো আমি কিভাবে চলি। বাকি দিনগুলো চলার কারণ হচ্ছে আমার স্ত্রীকে দিয়ে আমার কাজ করাইতে হয়। আমার স্ত্রী চাকরি করে, কারণ চাকরি করে সে চাকরি থেকে একটা বেনিফিট পায়, সেটা আমার কাছে দেয় সংসার চালানোর তাগিদে। এখন আমি আমার স্ত্রীকে দিয়ে চাকরি করানোর পরে আমি আমার ছেলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারতেছি না। এখানে একটা সমস্যা আছে। আমার বেতন যদিও কম, আমার বউ কিছু আনলো, বেতন পাইলো,
আমি মোটামুটিভাবে চললাম। কিন্তু আমিও আমার কাজে থাকি, আমার স্ত্রীও আমার তার কাজে থাকে চাকুরিতে। আমার ছেলে মেয়ে তো আপনার এই সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে না, কারণ ছেলে মেয়ে বাসায় রেখে আমি চলে যাই আমার কাজে, আমার স্ত্রী চলে যায় স্ত্রীর কাজে। এখন আমার ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, তারা ঠিকমতো স্কুলে যাচ্ছে না। এখন আমার ছেলে মেয়ে তো এই খারাপ পথে চলে যাচ্ছে, তারা বিভিন্নভাবে খারাপ হচ্ছে। কারণ আজকে অনেকেরই আছে এখানে আমাদের গ্রাম পুলিশ, কারো আমরা যারা অল্প বয়সের আছি হয়তো বা আমার বউ চাকরি করতে পারতেছে, কিন্তু আমার চাইতে সিনিয়র যারা আছে তাদের চাকরি করার মতো অবস্থা নাই। এখন তারা কিভাবে সংসার চালাবে? আমার বউ চাকরি করে, হয়তো বা আমি সংসার তার বেতন মিলিয়ে চালাই পুরা মাসটা, কিন্তু তার পরিবার চালানোর মতো অবস্থা নাই। এখন আমার বউ এই দেখা গেছে যে সে অসুস্থ, সেও চাকরি করতে পারবে না। তাইলে 6,500 টাকা দিয়ে বেতন দিয়ে আমি কিভাবে তাদের চিকিৎসা করাবো, কিভাবে ছেলে মেয়ের লেখাপড়া করাবো? আমার মা বাবা আছে বৃদ্ধ, তাদেরকে কিভাবে ওষুধ পানি কিনে দেবো, তাদের ভরণ পোষণটা কীভাবে করবো? এটাই আমার জাতির কাছে প্রশ্ন বা সরকারের কাছে প্রশ্ন। কারণ এই 6,500 টাকা দিয়ে কোনোভাবেই চলা সম্ভব না। এটা আমরা বর্তমান যেভাবে চলতেছি তাই দাবি রাখছি মাননীয় সরকারের কাছে। আমাদের এই যৌক্তিক দাবিটা 2011 সালের যে গেজেট, রাষ্ট্রপতির স্বাক্ষরিত গেজেট হয়েছে গ্রাম পুলিশের জাতীয়করণের, সেই গেজেটটা আমরা বাস্তবায়নের জন্য আবেদন জানাচ্ছি। প্রত্যেকটা জেলার মধ্যে কিছুদিন পূর্ব আমরা সাংবাদিক সম্মেলন করেছি। আপনার গত 29 তারিখ মনে হয়, 27 তারিখ, সেখানে আমাদের 64 জেলা থেকে ইনশাআল্লাহ গ্রাম পুলিশ আসছিল। তারা আমাদের সাথে যুক্ত হয়ে এই সাংবাদিক সম্মেলন সফল করেছে। আমাদের যে পরিকল্পনা, আমরা হয়তো আগামী অল্প কিছুদিনের ভিতরেই আবারও সাংবাদিক সম্মেলন করব এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের দাবি দেওয়া আবারও তুলে ধরব। তবে সরকার পক্ষ হইতে আমাদের যদি এই দাবি মেনে না নেওয়া হয়, আমরা যতদিন পর্যন্ত মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। জি, জি, আপনারা হয়তো বা অনেকেই জানেন, আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাদের বরাবরই হচ্ছে ইউনো মহোদয়। আমাদের চাকরি নিতে হইলেও আমাদের ইউনিয়ন মহোদয়ের মাধ্যমেই চাকরি নিতে হয়, উনি আমাদের মেন স্যার। এখন আমরা প্রায় প্রতি বছরই এই 64 জেলার থেকেই প্রত্যেক বছরই প্রায় আমরা স্মারকলিপি দিয়ে থাকি আমাদের এই জাতীয়করণের ব্যাপারে, এবং ডিসি স্যার মহোদয় বরাবর আমরা স্মারকলিপি দিয়ে থাকি। আমরা কিছুদিন পূর্ব 2-2.5 মাস পূর্বে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছি এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। সেটা বেশি দিন না, এই যে 2-2.5 মাস বা 3 মাস হবে, ডেটটা আমার মনে নাই। এখন সেটা দেওয়ার পরও আমাদের মানে কোনো সমাধানের রাস্তা বা সমাধানের পথ আমাদের এখন পর্যন্ত সরকার পক্ষ হইতে আসে নাই। জি, 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 জি। তারা স্যারদের কাছে যখন আমরা স্মারকলিপি প্রদান করি তখন স্যার আমাদেরকে জানায় যে ঠিক আছে আমরা দেখব, আমরা আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আপনাদের এই দাবি দেওয়ার কথা বলবো। এখন স্যারেরা এই কথাই বলে যে আমরা আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে আমরা এই কথাগুলো আলোচনা করব, আপনাদের কাছে আপনাদের কি দেওয়া হয় বা না হয় এই বিষয়। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বলে না।
জেলা বিভিন্ন জেলাতে মহোদয় আছেন উপজেলায় ওনারা আপনাদেরকে প্রেশার করতেছেন এই পরিকল্পনা সমস্যা হচ্ছে না? আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। এখানে আমাদের যে ইউনিয়ন পর্যায়ে যে আমাদের কাজকর্ম, আমাদের চাকুরির কাজকর্ম, আমরা চাচ্ছি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে যে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমরা বেশি না, অল্প কিছু সংখ্যক লোক এসে এখানে অবস্থান নিয়েছি। আমরা যদি সারা বাংলাদেশের গ্রাম পুলিশ এখানে আসে, দেখেন ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আমাদের শুধু ইউনিয়ন পরিষদের কাজই আমরা করি না, সমাজসেবা অধিদপ্তরে কাজ করতে হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতে হয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সকল কাজ আমাদের করতে হয়। এখন আমরা অল্প কিছু সংখ্যক গ্রাম পুলিশ সরকারকে এতটুকুই জানাতে চাইতেছি যে আমাদের চাকরিটা জাতীয়করণ করে দেন, যাতে আমরা অন্তত দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। আর ইউনিয়ন পরিষদের ডিউটির অবস্থা, এখানে সকল গ্রাম পুলিশ যদি জাতীয় প্রেস ক্লাবের সামনে আসে, আমাদের সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তেমনি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে অধীনে ইউনিয়ন পরিষদ, তার ইউনিয়ন পরিষদের যে সকল কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটবে। যার কারণে আমরা অল্প কিছু সংখ্যক লোক এসে আমরা সরকারের মাধ্যমে আমাদের চাকরির জাতীয়করণ চাইতেছি। এখানে আমরা চাই যে আমাদের কাজ চলুক, আমরা সরকারের কাজের ব্যাঘাত ঘটাতে চাই না, আমরা সরকারের রাষ্ট্রবিরোধী কোনো কাজ করতে চাই না। যার কারণে আমরা বেশি সংখ্যক না, অল্প কিছু সংখ্যক এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আপনার কি মনে হয় যে আপনারা যদি সকলে মিলে একত্রিতভাবে আন্দোলন না করেন, এই আন্দোলন আপনারা সফল হতে পারবেন? আপনি যে কথা বলেছেন, আমরা অল্প কিছু সংখ্যক লোক সরকারকে যে জানান দিতেছি যে আমাদের জাতীয়করণ দরকার, আমাদের পেটে ভাত নাই, আমাদের এই 6,500 টাকা দিয়ে আমরা চলতে পারতেছি না। যদি সরকার এইটা দীর্ঘদিন রাখার পরে দেখলাম যে না, সরকার আমাদের কোনো সারা শব্দই দিচ্ছে না, তখন আমরা সকলে 64 জেলা থেকে আমরা এই অবস্থান কর্মসূচিতে যোগ দেব এবং অতি বড় আকারে ধারণ করে আমরা আমাদের দাবি দাওয়া তুলে ধরব। যেমন আন্দোলনটা কিন্তু কম না, জি, একটা মাস অবাক, এক মাসের অধিক দিন যাবত আপনারা এখানে বসে আপনারা ধৈর্য সহকারে আন্দোলন আপনারা চালিয়ে যাচ্ছেন, এই পর্যন্ত আপনাদের কোনো সময় আসে নাই। আপনারা পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা চিন্তা করছেন? আমরা এখন পর্যন্ত মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাহার সুদৃষ্টি কামনার আশায় আমরা এখন পর্যন্ত বসে আছি। আমরা আরও কিছুদিন থাকব। তারপরেও যদি কোনো আমাদের মন্ত্রণালয় থেকে যদি কোনো সারা শব্দ না আসে, তাইলে আমরা আমাদের যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করে আমরা এটাকে বড় পরিসরে করে আমরা, তখন যদি সরকার পক্ষ হতে আমাদের বলে যে আপনারা এরকম সরকারি পোশাক গায়ে দিয়ে আপনারা এরকম বিশৃঙ্খলা করতেছেন বা খারাপ করতেছেন, আসলে এটা তো আপনারা দেখেন আমরা 34 দিন যাবত এখানে শান্তিপূর্ণভাবে লাগাতার অবস্থায় আছি। এখন মানুষের ধৈর্য তো আমরা অনেকটা ধৈর্য দিয়ে এখানে বসে আছি। এখন এই ধৈর্যের যদি বাঁধ ভেঙে যায়, তারপরে আমরা আমাদের যে কঠোর অবস্থান, সেই কঠোর অবস্থানে চলে যাব। সেখানে আমাদের দোষ দিলে আমি মনে করি আমাদের দোষ দেওয়াটা ঠিক হবে না, কারণ এখানে আমরা দীর্ঘ 34 দিন যাবত এখানে বসে আছি। আমরা এটাই চাই, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই দুঃখ বেদনার কথা ওনার কান পর্যন্ত যদি যায়, তাহলে আমরা আশা করব আমাদের এই জাতীয়করণটা উনি করে দিবেন। বাংলাদেশের 64 জেলায় আপনাদের অবস্থান যেতে পারছেন, আপনাদের কর্মসূচি এবং আপনাদের যে জাতীয়করণ দাবিটা, সেটাকে আপনারা সকল সদস্যদের কাছে আপনারা দাবিটা পৌঁছাইতে পারছেন? জি জি, আমাদের এই দাবিটা যেহেতু যৌক্তিক দাবি, আর 2000 ইতিপূর্বে এই যে আমাদের সভাপতি লাল মিয়া ভাই বলেছে যে 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের জাতীয় বেতন স্কেলের ঘোষণা দিয়েছিলেন, যা 1/1/1976 সালে প্রজ্ঞাপন হয়। সেই প্রজ্ঞাপন স্বাধীনতার 53 বছর পার হইলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই।
ঘাতকের আঘাতে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বেঁচে থাকতে পারলেন না বিদায় যেমন উনি মারা গেছেন তেমনি আমাদের স্বপ্নটাও মারা গেছে। সেই স্বপ্নটা উনি যদি জীবিত থাকতেন আমরা আশা করি আমাদের স্বপ্ন এই এখন পর্যন্ত আমাদের এই রাস্তায় বসতে হতো না, ও তিনি আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করে দিতেন। এখন 2008 সালে স্থানীয় সরকার কর্তৃক অর্থ মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছিল সেখানে আমাদের জাতীয় বেতন স্কেল দেওয়ার জন্য, সেটাও আজও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। 2010 সালে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল, প্রজ্ঞাপন দিয়েছিল, সেটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আপনার 2011 সালে এই বাংলাদেশ সচিবালয়ে রাষ্ট্রপতি স্বাক্ষরিত আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশদেরকে জাতীয় বেতন স্কেলের গেজেট তৈরি করে দেওয়া হয়। সেই গেজেটটা 11 সালের পর থেকে আজকে 13-14 বছর অতিবাহিত হচ্ছে। এই অতিবাহিত হওয়ার পরও আমাদের জাতীয়করণ এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমি মনে করি আমাদের গ্রাম পুলিশের পক্ষ থেকে মনে করি যে এই যে 11 সালে যে গেজেট থাকা সত্ত্বেও আমাদেরকে বেতন দিচ্ছে না, সেটা কার ব্যর্থতা সেটা সরকারই বলতে পারবে। আমাদের গেজেট তো আর আমরা গ্রাম পুলিশের পক্ষ থেকে করতে পারি নাই, সেটা সরকারের পক্ষ থেকেই গেজেট করা হয়েছে, সরকারি মন্ত্রণালয় থেকে গেজেট করা হয়েছে। সেই গেজেটটা এখন পর্যন্ত বাস্তবায়ন করে না। আমি মনে করি এটার ব্যর্থতা সরকারের অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, কারণ আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মচারী। এখন আমি চাই আমাদের 2011 সালের গেজেটটা বাস্তবায়ন করা হোক, আমাদেরকে অন্তত দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচার মতো অবস্থা তৈরি করে দেওয়া হোক, আমি এটাই চাচ্ছি। বা আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে আমরা এই জাতীয় বেতন স্কেল 2011 সালের গেজেট বাস্তবায়ন চাচ্ছি। জি, সরকারি সদস্যরা আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? মানে যেহেতু আপনারা 34 দিন যাবৎ এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শান্তিপূর্ণ, তো আপনাদের সদস্যরা বিভিন্ন গ্রাম থেকে আপনাদেরকে সাহস অনুপ্রেরণা দিচ্ছে এবং আপনাদেরকে সহযোগিতা আপনাদের পাশে করছে, তাদের উদ্দেশ্যে আপনি তাদেরকে আমি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সকল সদস্যের প্রতি আহ্বান জানাবো, তাদের সুস্বাস্থ্য কামনা করব। আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং তার পরিবারকে সুস্থতা দান করেন। এবং তারই সাথে আমি আশা করব গ্রাম পুলিশের পক্ষ হতে আমি একজন গ্রাম পুলিশের সদস্য হিসেবে আমার যেমন জাতীয়করণ দরকার, আমার পরিজন নিয়ে বাঁচতে গেলে আমার টাকার প্রয়োজন, সেখানে আমি যে চাকরি করি, গ্রাম পুলিশে চাকরি করি, সেটা সরকার আমাকে যদি জাতীয়করণ দেয় সেটা আমার একা শুধু হবে না, প্রত্যেকটা সদস্যের হবে। অতএব এই জাতীয়করণটা আমার যেমন দরকার, বাংলাদেশের সকল গ্রাম পুলিশেরই দরকার। আমি তাদেরকে আহ্বান করব বাংলাদেশের সকল গ্রাম পুলিশ আমাদের সাথে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আমাদের যে অধিকার, আমাদের ন্যায্য দাবি, সেটা জাতীয় বেতন স্কেল, এটার সাথে একমত পোষণ করে আমাদের সাথে লাগাতার অবস্থানের কর্মসূচি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্র হয়ে যার যার অধিকার আদায় করে নেবেন, এটা আমি তাদেরকে বলবো। আমি আহ্বান জানাবো বাংলাদেশের সকল গ্রাম পুলিশ জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আপনারা আপনাদের নিজ নিজ অধিকার আদায় করে নেবেন। এবং তাদের ধন্যবাদ জানিয়ে আমি তাদের উদ্দেশ্য কথা এই পর্যন্তই রাখছি। জি, আমাদের ইউনিয়ন পরিষদে মোট গ্রাম পুলিশ হচ্ছে 10 জন। এটাকে বলা হয় সরকারিভাবে আপনার দফাদার একজন, আর বেশিরভাগই ওয়ার্ড থাকে 9টা ওয়ার্ডে। আসলে ওয়ার্ড ভিত্তিক ভাগ না, সরকারি হিসাবে ওয়ার্ড ভিত্তিক ভাগ না, ওয়ার্ড হচ্ছে যার যার কাজের সুবিধার জন্য। আমরা একটা ওয়ার্ডে, যেমন আমার বাড়ি একটা গ্রামে, এখন আমার যদি এই এক ইউনিয়নের এক পাশে আমার বাড়ি, অন্যদিকে এক পাশে আমাদের একজন লোকের চেনা জানার প্রয়োজন হয়, যে কোনো কারণে প্রয়োজন হয়, আমি তো ওই পাশের লোকের চিনতে পারবো না।
আর ওই পাশের লোকটা গ্রাম পুলিশটা আমার এই পাশের লোক চিনতে পারবে না। এই জন্য ওয়ার্ড ভিত্তিক আমরা কাজ করে থাকি, কিন্তু মূলত ইউনিয়ন পরিষদের কর্মচারী আমরা 10 জন, সেখানে 9 জন গ্রাম পুলিশ, 1 জন দফাদার সিনিয়র। আমাদের শেষ পদক্ষেপ হচ্ছে আমরা দীর্ঘ 34 দিন যাবৎ এখানে হ্যাঁ, সেটা আমরা 34 দিন যাবৎ যে এখানে লাগাতার অবস্থানে বসে আছি, সেটা আমাদের গ্রাম পুলিশ যারা আছে বাংলাদেশের ভিতরে প্রত্যেকেই দেখছে যে আমরা শান্তিপূর্ণভাবে এখানে লাগাতার অবস্থানে আছি। তবে আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা অতি শীঘ্রই এই অল্প কিছুদিনের মধ্যেই প্রেস এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার সংবাদ সম্মেলনের আয়োজন করব এবং ডেট করব। আমরা আশা করি বাংলাদেশের সকল গ্রাম পুলিশ এই ডেট অনুযায়ী, যে ডেটটা প্রকাশ করা হবে সেই ডেট অনুযায়ী সকল গ্রাম পুলিশ এসে সেই সংবাদ সম্মেলন সফল করবে। এটাই আমাদের তাদের কাছ থেকে আশা করতেছি আমরা। না।